চলমান উত্তেজনার মধ্যেই সমঝোতা চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে কাতারের দোহায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে এ দফায় মুখোমুখি আলোচনায় বসছে না তেহরান ওয়াশিংটন। যুদ্ধ শুরু যত সহজ, শেষ করা অত সহজ নয়। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। পাকিস্তান সুইজারল্যান্ড প্রত্যক্ষ পরোক্ষ আলোচনার পর এবার কাতারের রাজধানী দোহায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। প্রতিনিধি দলের কথা হবে কাতারের মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আলোচনার জন্য দোহায় এসেছেন। বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রীর সাথে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা স্মারকের 5 শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর এগোবে না ইরান। লেবাননে চলমান সংঘাতের অবসান, যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ তহবিল মুক্ত করা এর মধ্যে অন্যতম। এছাড়া হরমুজ প্রণালীকে নিজেদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছেন গালিবাফ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার কথা থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের সূচি নির্ধারণ করেনি ইরান, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, ওয়াশিংটন তেহরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে। ইরান বলছে, 2 সপ্তাহ আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো নিয়ে সমাধানে পৌঁছাতে হবে ওয়াশিংটনকে। এরপরই কেবল ইরানের পরমাণু কর্মসূচির ওপর সম্ভাব্য সীমাবদ্ধতার মতো জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা সম্ভব। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী স্থায়ী শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত করতে 60 দিনের মধ্যে আলোচনায় বসার কথা দুই পক্ষের। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে আংশিকভাবে শুরু হয়েছে জাহাজ চলাচল। যুদ্ধবিরতি চুক্তির 2 মাসের সময়সীমা শেষ হলে আগস্টের মাঝামাঝি সময় থেকে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানকে কোনো ধরনের টোল আদায় করতে দেওয়া হবে না, জানিয়েছেন জেডি ভ্যান্স। ইরানের বেঁকে বসার যুক্তিসঙ্গত কারণও আছে। যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। চলছে হিজবুল্লাহর সাথে সংঘাত। জানানো হয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ যতদিন ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। রাখি জেসমিন, চ্যানেল 24।